ভেলোর সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। গত দুই পর্বে আমরা আপনাদের হাওড়া থেকে কাটপাডি হয়ে ভেলোর পৌঁছানো, ভেলোরের হোটেল, সিএমসি মেডিকেল কলেজ ভেলোর এবং ভেলোরের দ্রষ্টব্য স্থানগুলো দেখিয়েছিলাম। যদি আগের পর্বগুলো আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আগের পর্বগুলো আপনাদের সুবিধে মতন দেখে নেওয়ার অনুরোধ রইল। এই পর্বে আমরা আপনাদের ভেলোর থেকে শর্টেস্ট এবং ইজিয়েস্ট ওয়েতে কলকাতা ফেরার গল্পটা শেয়ার করব। তাহলে চলুন ভেলোর সিরিজের লাস্ট এপিসোডটা শুরু করা যাক। ভেলোর থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এবার আমাদের ফেরার পালা। ভেলোরকে বিদায় জানিয়ে আমরা এই মুহূর্তে কাটপাডি স্টেশনের পথে। কাটপাডি থেকে আমাদের চেন্নাই যাওয়ার জন্য একটা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন 11টা 40 মিনিটে। তারপরে চেন্নাই থেকে কলকাতা আমরা ইন্ডিগোর একটি ফ্লাইট 6C606-এ ফিরব, যেটা সন্ধ্যে 6টায় চেন্নাই থেকে ছাড়বে। সময় এখন সকাল 11:42 আর 12680 কোয়েম্বাটুর MGR চেন্নাই সেন্ট্রাল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস কাটপাডি স্টেশনে ঢুকছে। কাটপাডি থেকে চেন্নাই সেন্ট্রালের দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার, আর এই ট্রেনটা 2 ঘন্টা 10 মিনিটে এই ডিস্টেন্সটা অতিক্রম করবে। চলুন এবার তাহলে আমরা ট্রেনে উঠি। আমাদের রিজার্ভেশন আছে এসি চেয়ার কারে। 11:46 আমরা কম্পার্টমেন্টে আমাদের সিটে সেটেল করে গেছি, আর ট্রেন কাটপাডি থেকে ছাড়লো চেন্নাইয়ের উদ্দেশ্যে। সময় 12:28 আর ট্রেন কাটপাডির পরের স্টপেজ আরাক্কোনাম জাংশনে ঢুকছে। কাটপাডি থেকে আরাক্কোনামের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, তার মানে অলমোস্ট হাফ ওয়ে চলে এসছে। আর 70 কিলোমিটার এখান থেকে চেন্নাই। 12:58 ট্রেন এগাত্তুর স্টেশন ক্রস করছে। এই ট্রেনটিতে প্যান্ট্রি কার ফ্যাসিলিটি আছে। সাউথের যে ট্রেনগুলোতে প্যান্ট্রি কার ফ্যাসিলিটি আছে তাতে নানান রকম সাউথ ইন্ডিয়ান ডেলিকেসি কিন্তু সার্ভ করে। ট্রেন তিরুনিনরাভুর স্টেশন পাস করছে। আমরা এই প্যান্ট্রি কার থেকেই লেমন রাইস আর ডাল বড়া দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এছাড়াও এখানে নানান রকম অন্য খাবার পাওয়া যায়, ইডলি, কার্ড রাইস, আরও নানান রকম সাউথ ইন্ডিয়ান ডিশেস পাওয়া যায়। সময় দুপুর 1:35 আর ট্রেন পেরাম্বুর স্টেশন ঢুকে গেল। এটাই চেন্নাইয়ের আগে এই ট্রেনটির শেষ স্টপেজ। পেরাম্বুরে ICF অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত। একটা 1:53 আর আমাদের ট্রেন 12680 কোয়েম্বাটুর চেন্নাই সেন্ট্রাল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল স্টেশন পৌঁছে গেল। অলমোস্ট রাইট টাইমই, জাস্ট 2 মিনিট বিহাইন্ড শিডিউল আর কি ট্রেনটা পৌঁছলো। 1:50 ট্রেনটি শিডিউল টাইম পৌঁছানো, 1:53 পৌঁছে গেল। এই ট্রেনটি আবার এখান থেকে 2:35 কোয়েম্বাটুর উদ্দেশ্যে রওনা দেবে। এবার আমরা চেন্নাই এয়ারপোর্ট যাব। সন্ধ্যে 6টায় আমাদের চেন্নাই থেকে কলকাতা ফেরার ফ্লাইট। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে চেন্নাই এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার।
চলুন দেখি এবার হয় একটা অটো রিক্সা বা ট্যাক্সি রিজার্ভ করব। আমরা এখন এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই এয়ারপোর্টের পথে। আমরা একটা অটো রিক্সায় রিজার্ভ করলাম, আমাদের কাছ থেকে 600 টাকা নেবে। অ্যাকচুয়ালি আমরা একটা ট্যাক্সিও দেখছিলাম, ট্যাক্সিটার সাথে কথা বললাম, তো 1100 টাকা চাইছিল এসি ট্যাক্সি। তো 30-40 মিনিটের ব্যাপার, তো শুধু শুধু অত টাকার খরচা করলাম না, আমরা এই অটো রিক্সা করেই যাচ্ছি। অটোটা আমাদের চেন্নাই এয়ারপোর্ট টার্মিনাল 1-এর নিচে নামিয়ে দেবে, ওখান থেকে উপরে যাওয়ার জন্য লিফট আছে। ভেলোরের ওয়েদারের সাথে চেন্নাইয়ের ওয়েদারের কিন্তু বেশ ফারাক আছে। ভেলোরের দিনের বেলাতে 40 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল ঠিকই, কিন্তু একদম হিউমিডিটি ছিল না। ওখানকার ওয়েদার ভীষণ ড্রাই, তাই জন্য সেভাবে ঘাম টাম হয়নি, ক্লান্তিও খুব একটা যে লাগতো তা নয়। কিন্তু চেন্নাইয়ে এইটুকু ডিস্টেন্স, এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে এয়ারপোর্ট 20 কিলোমিটার যেতেই বেশ বুঝিয়ে দিচ্ছে এখানে টেম্পারেচারও হাই এবং হিউমিডিটিও বেশ হাই। সময় এখন প্রায় বিকেল 3টে আর আমরা এয়ারপোর্ট প্রায় পৌঁছে এসেছি। আমরা চেন্নাই এয়ারপোর্ট পৌঁছে গেলাম, চলুন এবার আমরা টার্মিনালে ঢুকি। এই যে ব্যাটারি অপারেটেড কার্ডগুলো দেখছেন, এইগুলো আপনার ফ্লাইট থেকে নামার পর এইখান থেকে কার পার্কিং অবধি, এক্সিট পয়েন্ট অবধি পৌঁছে দেয় কমপ্লিমেন্টারি বেসিসে। লিফটে করে আমরা উপরে উঠে এবার টার্মিনালে ঢুকছি। আমাদের চেক ইন ব্যাগেজ স্ক্যান করার জন্য আমরা অপেক্ষা করছি, তারপর আমরা আমাদের চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করব। আমাদের ব্যাগেজ ড্রপ, সিকিউরিটি চেক ইন সব হয়ে গেছে। আমরা বোর্ডিং পাসও কালেক্ট করে নিয়েছি। আমাদের বোর্ডিং গেট হচ্ছে 105B। আমরা 105Bর কাছে এসে বসে আছি ফর আওয়ার ফ্লাইট 6E606 ইন্ডিগো ফ্লাইট, চেন্নাই থেকে কলকাতা 6টায় ডিপার্চার টাইম। এই গেট 105A আর এইদিকে 105B। 105B দিয়ে আমাদের বোর্ডিং হবে। ইন্ডিগোর বাসে করে এবার আমরা আমাদের এয়ারক্রাফটের দিকে যাচ্ছি। এই ডান দিকটা দেখুন, আমাদের এয়ারক্রাফটটা দাঁড়িয়ে আছে। এবার আমরা এয়ারক্রাফটে বোর্ড করার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছি। চলুন তাহলে এয়ারক্রাফটে বোর্ড করা যাক। এখানে একটা জিনিস আপনাদের জানাই, এই যে এয়ারক্রাফটটা, এটা করেন্ডান এয়ারলাইন্সের এয়ারক্রাফট। করেন্ডান হচ্ছে একটা টার্কিশ এয়ারলাইন্স, তাদের এই এয়ারক্রাফটগুলো ইন্ডিগোর হয়ে এখানে অপারেট করছে। আমরা ফ্লাইটে আমাদের সিটে সেটেল করে গেছি, এবার আমরা ফ্লাইটের টেক অফের অপেক্ষায়।
জাস্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হয়নি, হয়তো আপনারা সবাই জানেন, তাও ভাবলাম একটু ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিই। ইন্ডিগো এয়ারলাইন্স পার প্যাসেঞ্জার 15 কেজি চেক ইন ব্যাগেজ অ্যালাউ করে আর 7 কেজি কেবিন ব্যাগেজ অ্যালাউ করে। চেষ্টা করবেন এর মধ্যেই আপনার লাগেজের ওয়েটটাকে মানে লাগেজের ওয়েটটা রাখতে, তা না হলে কিন্তু আপনাকে চেক ইন ব্যাগেজের জন্য এক্সট্রা পে করতে হবে। আর কেবিন ব্যাগেজও আপনাকে 7 কেজির বেশি কিন্তু পার প্যাসেঞ্জার অ্যালাউ করবে না। সন্ধ্যে 6টার কিছুটা পরে ফ্লাইটটা ছাড়লো চেন্নাই থেকে। ঘন্টা 2 মতন লাগবে আমাদের কলকাতা পৌঁছতে। আশা করছি 8টা 10-15 মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। এই ওপর থেকে সন্ধ্যের আলো ঝলমলে চেন্নাই শহরটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। कृपया ध्यान दीजिए, सीट बेल्ट साइन अभी ऑन है। अपनी सुरक्षा के लिए साइन ऑफ होने तक कुर्सी की पेटी बांधे रखें। धन्यवाद। योर अटेंशन प्लीज। द सीट बेल्ट साइन इज स्टिल ऑन। प्लीज रिमेन सीटेड विद योर सीट बेल्ट fastened until the sign is off. Thank you. সময় এখন রাত্রি 8:40 মতন, আর আমাদের ইন্ডিগোর ফ্লাইট 6C606 কলকাতার মাটি ছুঁল। তো এই ছিল আমাদের ইজিয়েস্ট এবং ফাস্টেস্ট ওয়েতে ভেলোর থেকে কলকাতা ফেরার গল্প। এবার আমরা ওই লাগেজ কনভেয়ার বেল্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করে আমাদের বাড়ি ব্যান্ডেলের দিকে রওনা দেব। আশা করি আপনাদের এই ভিডিওটা এবং এই সিরিজটা ভালো লেগেছে। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।